স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। এইচএস 2026 সেমিস্টার 4 রাষ্ট্রবিজ্ঞান থেকে এই মুহূর্তে আমি অধ্যায় 6 অর্থাৎ সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন এই অধ্যায় থেকে কিছু 2 নম্বর প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি এবং সেই সঙ্গে বাকি কিছু অধ্যায় তোমাদেরকে দেখিয়ে দেবো কোন কোন প্রশ্নগুলো দেখে যাবে। একটু কষ্ট করে তোমাদেরকে পড়তে হবে আজকে রাতটি, একটু রাত জেগে, এবং সকালের দিকে দরকার হলে তোমরা শর্ট প্রশ্নগুলো দেখে নেবে। বলে রাখি, তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার 4-তে 6টি অধ্যায় আছে। তন্মধ্যে একটি অধ্যায় অর্থাৎ 3 নম্বর অধ্যায় যেটা বিশ্বায়ন, সেই অধ্যায় থেকে কোনো 2 নম্বর প্রশ্ন আসবে না। বাকি 5টি অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে, এটা কম্পালসারি। তাই তোমাদের 5 দুগুণে 10, 2 নম্বরের প্রশ্ন থাকবে টোটাল 10 নম্বরের। ঠিক আছে, 5টি উত্তর দিয়ে আসতে হবে তোমাদেরকে, এক্সট্রা কোনো প্রশ্ন দেওয়া থাকবে না। 6 নম্বরের 3টি, 4 নম্বরের 3টি, তাহলে 3 6 18, 4 3 12, 30, আর 2 নম্বরে 10, অর্থাৎ 5 দুগুণে 10। কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি সাজেশন হিসাবে। দেখো, 2 নম্বরের প্রশ্ন কোনো সাজেশন হয় না, আর বৃহৎ সিলেবাস এইটুকু সময়ের মধ্যে কোনোদিন কভার করা যায় না। আমি চাই তবু তোমরা একবারে কেন 10 নম্বর ছেড়ে দিয়ে আসবে। তোমরা যদি কিছুটা পারো উত্তর লিখে আসো, 2টো বা 3টে কমন পেলেও অনেকটা উপকার হয়। তাই তোমরা দরকার হলে প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও। প্রথম প্রশ্ন দেখে নাও, 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন এই অধ্যায় থেকে কম্পালসারি আসবেই, এবং নিশ্চিত এই সাজেশনগুলো যেগুলো দিচ্ছি কমন পাবে। স্থানীয় স্বায়ত্তশাসনের 2টি গুরুত্ব লেখো, দেখে যাবে। 2য় নম্বর প্রশ্ন, দ্বিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কখন গঠিত হয়, অথবা কখন পঞ্চায়েতের মধ্যবর্তী স্তরটি গঠিত হয় না। পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত হয়, প্রশ্নগুলো দেখে যাবে। 3 নম্বর প্রশ্ন, ভিভিআই পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর, স্তরগুলির নাম লেখো। পরে প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতে কতজন সদস্য নিয়ে গঠিত হয়, গ্রাম পঞ্চায়েতের সবাইকে সভাপতিত্ব করেন, ভিভিআই। পরে প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের 3টি প্রধান কাজ লেখো, ভিভিআই ভিভিআই। পরে প্রশ্ন, বিডিও পূর্ণরূপ কি, গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা কে। পরে প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের আয়ের 2টি উৎস লেখো। পরে প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত কি, ভিভিআই। পরে প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত কি, ভিভিআই। প্রশ্নগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও দরকার হলে। পরে প্রশ্ন, জেলা সংসদের 2টি কাজ লেখো, ভিভিআই। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, ব্লক উন্নয়ন আধিকারিকের 2টি ক্ষমতা বা কাজ লেখো। বলে রাখি বন্ধুরা, আমি এক্সপ্লেন করছি না উত্তরগুলো, কারণ তোমাদের মূল্যবান সময়টা আমি রাত্রে নষ্ট করতে চাই না। স্ক্রিনশট নিয়ে যতটুকু পারবে সকালবেলা হলেও একটু দেখে যাও, এখান থেকে কমন পাবে। সেই সঙ্গে বাকি অধ্যায় কোন কোন অধ্যায়গুলো তোমরা কম্পালসারি দেখে যাও। আমি চাই তোমরা 5টি প্রশ্ন যেন ছেড়ে না দিয়ে আসো, যতটা পারো কমন পাও। 2টো বা 3টে কমন হলেও সেটা অনেক, 3 দুগুণে 6 নম্বর পেয়ে যাবে। একেবারে 5টা প্রশ্ন ছেড়ে দিয়ে চলে না, তাহলে 10টি নম্বর তোমার হাতছাড়া হয়ে যাবে। আমি চাই তোমরা 2টো বা 3টে হলেও কমন পাও। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, জেলা শাসকের যে কোনো 2টি কাজ উল্লেখ করো, ভিভিআই। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি, এবং পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি, ভিভিআই। পরে প্রশ্ন, জেলা পরিষদের আয়ের 2টি উৎস লেখো, ভিভিআই ভিভিআই ভিভিআই। পরে প্রশ্নটা, বড় কমিটি কি, এর 2টি কাজ লেখো, ভিভিআই ভিভিআই। ক্ষুদ্র জেলা শাসক কাকে বলে, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মহকুমা কোনটি, ভিভিআই। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। চলে এলাম পরবর্তী প্রশ্ন, পৌরসভা সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর, পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচিত প্রধানের পদের নাম কি। আমি শর্ট ফর্মে লিখে দিয়েছি, এগুলো পূর্ণ বাক্যে তোমরা উত্তর দিয়ে এসো। পরে প্রশ্ন, পৌরসভার 2টি আবশ্যিক কাজ বা বাধ্যতামূলক কাজ লেখো, ভিভিআই। খুব দ্রুত বলার চেষ্টা করছি, উচ্চারণে একটু ত্রুটি চলে আসছে বন্ধুরা। আমি চাই না তোমাদের মূল্যবান সময়টা নষ্ট হোক। সব পরিষদ কাদের নিয়ে গঠিত হয়, সব পরিষদের মেয়রের মোট সদস্য সংখ্যা কত, কর্পোরেশনের সব পরিষদ মেয়রের সদস্যদের কে মনোনীত করেন। পরে প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের 2টি বাধ্যতামূলক কাজ লেখো, ভিভিআই। মেয়র কে, শেষ প্রশ্ন এটি, মেয়র কে কলকাতা কেএমসি মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়রকে প্রত্যেকেই জানো, ফিরহাদ হাকিম, শ্রদ্ধেয় ফিরহাদ হাকিম। কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র কিভাবে নিযুক্ত হন, কলকাতার মুখ্যমন্ত্রী কাকে বলে। উত্তরগুলো দিয়ে দিলাম। এরপর বন্ধুরা তোমাদেরকে আমি বাকি কোন কোন অধ্যায়গুলো আমি এর আগেই সাজেশন দিয়েছি, এই রাত্রি বা কালকে সময় করে একটু দেখে যাবে কোন কোন অধ্যায়গুলো, সেগুলো একটু জানিয়ে দিই। এই উত্তরগুলো আমি শেষ অধ্যায় 6ষ্ঠ অধ্যায়ের উত্তরগুলো আমি দিয়ে দিলাম। এই কটি প্রশ্ন 6ষ্ঠ অধ্যায় থেকে করে গেলে তোমরা একটি কাল নিশ্চিত কমন পাচ্ছ। বাকি কোন কোন অধ্যায়গুলো তোমরা কম্পালসারি দেখে যাও, সেখান থেকে প্রশ্ন আসবে, সেগুলো একটু দেখে নাও। দেখে নাও বন্ধুরা, এর আগে আমি সাজেশন দিয়ে দিয়েছি কোন কোন প্রশ্নগুলো দেখে যাবে। প্রথম অধ্যায় দেখতেই পাচ্ছ, আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা, রাজনৈতিক মতবাদ, যেগুলো রাইট চিহ্ন দিয়ে আছে। আন্তর্জাতিক সম্পর্ক সংজ্ঞা, ভিভিআই দেখে যাও। কবে কেন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, দেখে যাও। নয়া বাস্তববাদ কি, দেখে যাও।
আদর্শবাদী তত্ত্বের কয়েকজন তাত্ত্বিকের নাম লেখো, দেখে যাও। আদর্শবাদী তত্ত্বের দুটি বৈশিষ্ট্য লেখো, দেখে যাও। বাস্তববাদী তত্ত্ব কি, দেখে যাও। নয়া বাস্তববাদের মূল প্রবক্তাকে, তার লেখা দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো, দেখে যাও। নয়া বাস্তববাদী তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো। এই কটি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে দেখে যাও, যেগুলো রাইট চিহ্ন দিয়ে আছে কম্পালসারি অবশ্যই দেখে যাও। চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম প্রত্যেকেই জানো, প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ। ইইসি এবং ইএফটিএ পুরো নাম লেখো। ওইইসি এবং ইসিএসসি পূর্ণরূপটি লেখো। সার্কের বর্তমান সদস্য কটি, তাদের নামগুলি লেখো এবং সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি সেটি লেখো। সাপটা পূর্ণরূপ কি, কত সালে প্রতিষ্ঠিত হয় লেখো। পরে সাপটা বলতে কি বোঝো? আচ্ছা, আসিয়ান পথ বলতে কি বোঝো? তারপরে আসিয়ান পূর্ণরূপ লেখো, এর মূল উদ্দেশ্য কি? আসিয়ান পথ কি, দুটি নীতি উল্লেখ করো। ASEAN+3 কবে প্রতিষ্ঠিত হয়? এখানে তিনটি দেশ কি কি? যেগুলো রাইট চিহ্ন দিয়ে আছে বন্ধুরা, একটু রাতে কষ্ট করে বা সকালে একটু দেখে যেও বন্ধুরা, যদি কমন পাও। সেই সঙ্গে সার্কের উদ্দেশ্য বা বৈশিষ্ট্য, সার্কের দুটি সাফল্য, বা ইউরোপীয় ইউনিয়নের দুটি সাফল্য, বা আসিয়ানের দুটি সাফল্য, বা দুটি ব্যর্থতা, এই প্রশ্নগুলো আসবেই বন্ধুরা এই এই দ্বিতীয় অধ্যায় থেকে। চলে যাচ্ছি এবার চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো অবশ্যই দেখবে। প্রথম প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কি বোঝো? ভিভিআই যেটা দাগ দিলাম এইমাত্র, ভিভিআই আগে দেখে যাও বন্ধুরা। তারপরে দেখবে নাম সর্বস্ব প্রকৃতি শাসক বলতে কি বোঝো। তারপরে চলে যাও ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন। পরে প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কীভাবে অপসারিত করেন, ভিভিআই। পরে প্রশ্ন রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো। 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দেখো ভারতীয় সংবিধানের 325 নম্বর ধারায় কি বলা হয়েছে, ভিভিআই। সুপ্রিম কোর্টে বিচারপতি পদপ্রার্থী দুটি যোগ্যতা লেখো, ভিভিআই। সুপ্রিম কোর্টে এখতিয়ার বা এলাকাগুলি কি কি, ভিভিআই। অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কি বোঝো, ভিভিআই। পরমাদেশ আগে দেখে যাও। বন্দি প্রত্যক্ষীকরণ আগে দেখে যাও। সুপ্রিম কোর্টের আপিল এলাকা বলতে কি বোঝো, আপিল এলাকা কটি, আগে দেখে যাও বন্ধুরা। আর সেই সঙ্গে নাগরিক সমাজ, অর্থাৎ এই পঞ্চম অধ্যায়, যেটা সমকালীন ভারতে নাগরিক সমাজের আন্দোলন, এখান থেকে চিপকো আন্দোলনের হয়তো দিতে পারে, বা নর্মদা আন্দোলনের দুটি বৈশিষ্ট্য বা দুটি গুরুত্ব, বা নর্মদা আন্দোলনের সদস্যগুলির নাম লেখো, বা চিপকো আন্দোলনের সদস্যগুলির নাম লেখো। এইগুলো কিন্তু আসবে বন্ধুরা, এগুলো দেখে দিলাম, একটু দেখে যেও। যদি একটি বা দুটি বা তিনটি প্রশ্ন কমন পাও, অনেকটাই কাজে লাগবে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে কালকে পরীক্ষা দিও।